বলেন তো এই কোরআনুল কারীমের মাহফিলে এই মুনাফিক শ্রেণী আছে না নাই? যখন এদেরকে বলা হলো কোরআনের পক্ষে যদি থাকতে চান নুরুল ইসলাম বুলবুলকে সমর্থন করতে হবে, এখানে এমন কিছু লোক আছে যারা নাক ছিটকাচ্ছে, বলছে আমার নেতা টাকাওয়ালা আছে, আমার নেতা ক্ষমতাশালী আছে, সুতরাং আমার নেতাকে বাদ দিয়ে আমি বুলবুলকে সমর্থন করতে পারি না। এমন মানুষ এই সমাজে এই পৃথিবীতে আছে না নাই? এখানে আল্লাহ বলছেন কোরআন দিয়ে যখন আহ্বান করা হবে তখন মুনাফিক শ্রেণীর মানুষ বলবে যে আমার নেতার টাকা আছে, আমরা সেখানে যেতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা কি কোথায় যেতে চাই? আমাদের ভিতরে ঈমান আছে না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ঈমানদারদের পরিচয় দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বললেন, কোন সূরা? সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার প্রকৃত মুমিন তো ওরা। ওই মানুষগুলোর সম্মুখে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে দেওয়া হয়, যখন ওদের সম্মুখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা হয়, ওই সময় যারা মুমিন আছে ওই মুমিনদের কলিজাটা যেমন করে ভূমিকম্প হইলে এই পৃথিবীটা নড়ে ওঠে, ভয়ে কম্পিত শুরু হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কলিজার ভিতরে ভূমিকম্পের মতন কম্পিত হতে শুরু করে দেয়। মুমিনদের মনের ভিতরে জমিনের উপরে ভূমিকম্প হলে জমিন যেমন নাচে, অনুরূপ ভাবে ভূমির মতন করে আল্লাহর নাম মুমিনদের সম্মুখে আসলে এই মুমিনরা তাদের কলিজার ভিতরে ভূমির মতন করে কম্পিত হতে শুরু করে, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আর যখন মুমিনদের সম্মুখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে করে যখন ওদের সম্মুখে আলোচনা করা হয়, বক্তব্য পেশ করা হয়, ও নবী তুমি তখন ঈমানদারদের দিকে নজর করে দেখবা, ঈমানদারদের দিকে নজর করে দেখবা। ওই ঈমানদারদের যতটুকু ঈমান আছে কোরআনুল কারীম দিয়ে আলোচনা করার কারণে ওদের ঈমান যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কার পরিচয়? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা। ভাই, মুমিন তো তারা। কোরআনের আলোচনা যখন পেশ করা হয় মুমিনরা বাধা দেবে না, মুমিনরা মুনাফিকি করে চলে যাবে না। যখন মুমিনদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শ্রবণ করানো হবে, তেলাওয়াত করে করে যখন শোনানো হবে, এই মুমিনরা ওই সময় যতটুকু ঈমান আছে ওই ঈমান বাড়তে বাড়তে দ্বিগুণ হয়ে যায়, ঠিক কিনা?